তো কি করছো না করছো না জানি মানুষকে অনেক কিছু অনেক সাফার করতে হয়, যেটা এখন আমি করছি। জানি না কি নিজের জিনিসগুলো যত কাউকে বলা হবে, যত জিনিসটা এক্সপ্লেন করা হবে, তত হয়তো আমার মনটা ঠিক হয়ে যাবে। কিন্তু এমন বেশ ভালো নেই, তো ভাবলাম চলো যেহেতু মারাও ঘুরতে যাচ্ছে আমিও ঘুরতে যাই। বিশেষ বলতে একদমই ভালো নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ব্যাক টু হোম, মানে পিসির বাড়ি থেকে বাড়ি তো যেতেই হবে। তো আজকে যাব বাড়ি। এই তো স্নান করে নিলাম, চুলটা ভিজাইনি কারণ একটু পরেই বারবার জানোই তো চুল আমার শুকোয় না। তো ঠিক আছে চলো, আমি তো হালকা পাতলা রেডি হলাম, মুখে ক্রিম আর টিপ, জানোই তো আমার সাজ সিম্পল। তো চলো বাড়ি যাই, মোটামুটি 5-6 দিন হয়ে গেল এখানে আসার। তো চলো বাড়ি যাই, রেডিটা হয়ে নিই, ড্রেস ফ্রেস করে নিই। যাওয়ার আগে ভাবলাম যে সব ড্রেস ট্রেস ধুয়ে নিয়েছি, ভিজাইনি সব ড্রেস, তো বাড়ি গিয়ে ধুয়ে দেবো। তো বৌদিরই একটা নাইটি পরে নিলাম। চলো এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে বেরিয়ে যাব। যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সেদিনকার ঠোসা পড়েছিল, এটা উঠিয়ে দিয়েছি। তো চলো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো দেখো, মুখ দেখে কিছু শিখো। বাড়িতেও তো আমি তাই করি। তো আমি একদম রেডি, যেটা পরে এসেছি সেটাই পরে চলে যাবো। বেকার বেকার এটা বাইরে বের করা আছে, আর ব্যাগের থেকে বার করলাম না। তো জানোই গেলে সব আবার ধোয়া কাচা করতে হবে, কোথা থেকে গেলে তো ধুতেই হয়, সে যতই থাকি না কেন পিসিতে বাড়িতে। তো চলো, এই যে আমার ব্যাগ রেডি, আর হালকা একটু লিপস্টিক দেবো, আর একদম রেডি। চলো বেরোই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর লাঞ্চে তো কী কী ছিল তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম, তাড়াহুড়া করে খেয়ে নিলাম কারণ বেরোবো, যেহেতু পিসি আর আমি দুজনে যাব। ভাবছি সোয়েটারটা পরবো কি না, আর বাইরে তো কুয়াশা। তো চলো দেখি, সোয়েটারটা যদি পরা হয় সোয়েটারটা পরে নেবো, তারপরে আবার বেরিয়ে যাই। চলো টাটা। মেলা হয়ে গেছে। আমারটা থেকে বের করে নিই এক সেকেন্ড। এই যে আমার সোয়েটার, দেখি ঠান্ডা লাগলে পরবো। দিস ইজ মি, বাই বাই রুম, টাটা। একটা बोलो कैसा लग रहा है? টাটা করে দাও, বাই বাই। চালা জল খারাপ, মন খারাপ, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তারা বলে চোখে বলে জল দিবে। টাটা। তারপরে এই তো বেরিয়ে পড়লাম পিসির বাড়ি থেকে। দেখো চারিদিকটা কি কুয়াশা, তারপরে আমি বাড়ি আসার পরে তারপরে ভীষণ কুয়াশা। তারপরে দাদাকে বললাম
মানে আমি তো বলি পিসি বললো যে চল আমাদের একটু মোড় পর্যন্ত এগিয়ে দে, ওখান থেকে সিটি অটোর আছে। আর আমার ব্যাগের কন্ডিশনটা ভীষণই খারাপ, এমনিতেই প্রচণ্ড ভারী। তারপরে এই যে ট্রাফিকটা, দাদা এখানে নামিয়ে দিয়ে চলে গেল, আমরা এখানে রাস্তা পার হয়ে নিলাম পিসি আর আমি। তো এখানে অটোর জন্য ওয়েট করব, অটো অনেক লেট করে এসেছিলো, অনেক লেট মানে অনেক লেট প্রায়। তারপরে তো অটোতে উঠে গেছি, অটোতে উঠে গিয়ে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখো বসে আছি, তারপরে একটু সময় একটু মানে ফাঁকা হলো, অটোটা সামনের দিকে বসলাম, তারপরেই ভিডিওটা করা হলো, নাহলে পিছনে এদের অল্পটুকু জায়গার মধ্যে বসেছিলাম। তো এই যে আমি আর পিসি বেরিয়ে পড়লাম, তারপরে তো অটো থেকে তো নেমে পড়লাম। এটা হলো আমাদের ফাটাপুকুর, তোমরা সবাই জানো। তো ফাটাপুকুরে নেমে পড়লাম, ফাটাপুকুরে নেমে পিসি আর আমি টুকুস টুকুস করে বাস ধরার জন্য চলে গেলাম। এখান থেকে টোটোতে করেও যাওয়া যায়, কিন্তু বাসে গেলে আমাদের একদম মানে কাছে। তারপরে তো এই বাসগুলো পেয়ে গেলাম, তালমাতে বলে নামিয়ে দেবে, সেই জন্য বাসে উঠে তালমাতে গিয়ে নেমে পড়লাম। নেমে পড়ে চলে আসলাম। পিসি বললো চল পুকিদের জন্য আর ভাইদের জন্য কিছু একটা জিনিস কিনি। তো সেইখানেই চলে আসলাম, জিনিস কিনে টিনে। তো এই যে তারপরে দূর থেকে আমার যে দাদাটা টোটোতে করে সবসময় যাই, তো সেই দাদাকে দেখতে পেলাম। বাড়ি এসে এই যে জাতীয় পোশাক নাইটি, হ্যাঁ ওগুলো ড্রেসও পরি বাড়িতেও, তো ওগুলো শুকায় নেই। আর পিসিদের বাড়ি থেকে তো স্নান করে আসলাম, তোমরা তো জানোই। তো চেঞ্জ করে নিলাম। এখন চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপরে আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। তো তোমাদেরকে তো বললাম যে বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে, তার আগেই মানে ফোনটা চার্জে দিলাম। তো হঠাৎ করে ফোন আসলো আমার ফোনে, ওরা বলে ফুলের গাছ আনতে যাবে নার্সারিতে। তো সেখানে একটু চলে গেলাম, ওখান থেকে মানে বেশি ভিডিও করিনি। ওখান থেকে বাড়ি এসে চলো এখন আমি মাখবো মুড়ি, কারণ আমার পিসি আছে, তোমরা তো জানোই যে পিসি আর আমি এসেছি। তো মুড়ি টুড়ি মাখা হচ্ছিলো, চানাচুর দিয়ে সুন্দর করে মুড়ি মাখছিলাম। তো সন্ধ্যাবেলা একটু খিদা পাচ্ছিলো, নার্সারিতে গেছিলাম ওখান থেকে আসার পরে। তো খিদা পাচ্ছিলো, তো ভাবলাম চলো মুড়িটা মাখে নিই। মুড়িটা মাখবো হলো পেঁয়াজ আর লঙ্কা আর তেল দিয়ে শুধু, কিন্তু বাট খেতে অনেক টেস্টি হয়, এই চানাচুরটা একটু টেস্টিই হয়, কার কার ভালো লাগে বইলো। তারপরে চলো এখন তারপরের দিন সেদিন রাত্রে আর কোনো ভিডিওই হয়নি। তো এখানে বসে আছি, বসে একলা গান করছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করি, বাট গানটা শেয়ার করলাম না কারণ আমার গলা ভীষণই খারাপ। তারপরে চলে গেলাম আমরা রেডি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম আমরা, মানে আমার একটা পিসির বাড়ি যাবো, আমার যেহেতু ছোটো পিসি এসেছে সেই জন্য মেজো পিসির বাড়ি যাবো। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, এখানে গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে, আর আমরা নিয়ে নিলাম মিষ্টি আর নিমকি। তারপরে পিসি বাড়ি এসে গল্প করছিলাম, গল্প করতে পিসি বাড়ির রাস্তায় হঠাৎ করে একটা টোটো পাল্টি খেয়ে গেল, ওটাই দেখতে গেলাম। আর এগুলো হলো আমার পিসিদের বাড়ির সবজি, ওরা অনেক কিছু সবজি লাগিয়েছিল, চলো সবজিগুলো দেখো। তারপরে বাড়ি চলে আসলাম, পিসিদের বাড়িতে হচ্ছে কাজ, মানে মাঠে আলু লাগানো হচ্ছে আর বাড়িতে আলু কাটছে বউগুলো, তো হাজিরা সিস্টেম। তো তারপরে চলে আসলাম পিসিদের বাড়ির পিছনে, এদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, এখান থেকে বেশ ভালোই লাগে দেখতে, একদম গ্রামের পরিবেশ। আমাদেরও এই দিকটা এরকমই গ্রাম, পিসির বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না। তো ঠিক আছে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটাই শোনো। তো মনটা একটু বিশেষ ভালো নেই, তো ভাবলাম চলো যেহেতু মারাও ঘুরতে যাচ্ছে আমিও ঘুরতে যাই। বিশেষ বলতে একদমই ভালো নেই, মানে কী যে পরিস্থিতিতে যাচ্ছি নিজেও জানি না। মানে কোনো সময় মনে হয় কি যে আর কথাটা মুখে আনলে হয়তো আমার ভিডিও অনেকজনই দেখে, আমাদের নিজস্ব লোকজন, তাই না, অনেক কিছু অনেক কথা বলবে, সেই জন্য আর কথাটা মুখেই নিয়ে আসতেছি না। চলো আসলাম পিসিদের বাড়ি, আমি একটু ঘোরাফেরা করি। 7টার দিকে বলছি টোটোওয়ালাটাকে আসতে, তো ওরা চলে আসবে 7টার দিকে। চলো টুকটাক শেয়ার করবো তোমাদের সাথে, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, মানে মন ভালো না থাকলে না কোথাও একটু ভালো লাগে না আর কি, শান্তি লাগে না। ঠিক আছে চলো দেখতে থাকো তোমরাই, তোমাদের যতটুকু পারবো শেয়ার করব, নিজেকে ব্যস্ত রাখার এখন চেষ্টা করব, দেখি কতদূর কী করতে পারি। জীবনটাই হলো মানুষের এরকম, তুমি কি ভুল করছো না করছো, কি করছো না জানিয়ে মানুষকে অনেক কিছু অনেক সাফার করতে হয়, যেটা এখন আমি করছি। জানি না কি করছি, বাট তার জন্য হয়তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারবো না, বাট কি বলো তো, হয়তো এমন পরিস্থিতি আসতে পারে শেয়ারও করে দিতে পারি। কারণ নিজের জিনিসগুলো যত কাউকে বলা হবে, যত জিনিসটা এক্সপ্লেন করা হবে, তত হয়তো আমার মনটা ঠিক হয়ে যাবে। কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না, মানে শেয়ার করার মতো কোনো কিছু নেই। তো দাঁড়াও, ট্রেন আসছে, আমি তোমাদেরকে ট্রেনটা দেখাই আগে, তারপরে কথা হচ্ছে।
তো ভাবলাম ট্রেনের ভিডিও করেছি, কিন্তু ওটা দিলাম না, এতবার ট্রেন দেখানো হয়ে যাবে তখন মানুষে বলবে এই আমরা মনে হয় আগে ট্রেনই দেখিনি। তো এই আলু কাটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এভাবে আলুগুলো কাটে তারপরে লাগানো হয়, অনেকজনই জানো না। তারপরে এটা হলো আমার পিসিদের দোকান, যেখানে মেঘনা বসে আছে। তারপরে আমি, মা, তারপরে আমার 2 পিসি মিলে চললাম বাজারের দিকে। এদের এখানে একটা ছোট্ট বাজার আছে, যেটা লকডাউন থেকে শুরু হয়েছে, বাট খুবই সুন্দর, অনেক কিছু সব জিনিসই পাওয়া যায়, চিকেন মাটন থেকে শুরু করে এভরিথিং। তারপরে চলে গেলাম আমরা, তারপরে আবার ট্রেন আসবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগে না, যেহেতু আমাদের বাড়ির পাশে স্টেশন, মানে স্টেশন বলে বা রেল, এই যে সেই ট্রেন ভালো লাগে বেশ। আমি ভাবলাম চলো না কেন তোমাদের সাথেও শেয়ার করে দিই, সবসময় তো আর আসা হয় না। সেই তারপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো বাজারের দিকে। এদের এখানে বললাম না একটা বাজার আছে, মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। আগে মাটনটা পাওয়া যেত, বাট এখন হয়তো মাটনটা পাওয়া যায় না, বাট চিকেন আর মাছ সবসময় অ্যাভেলেবেল থাকে। এই যে হলো রেলগেট, এখানেও মাঝে মাঝে আমি যখনই আসি না কেন এখানেও